আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। চলে আসলাম আপনাদের সাথে স্পেশাল একটা গরু মাংসের রেসিপি শেয়ার করার জন্য। আমি এই মাংসটা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। দিয়েছি এখানে 1 চামচ শাহি জিরা, 1 চামচ নিয়েছি ধনে, 1 চামচ জিরা দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, 2টো স্টার, আর কিছু গোলমরিচ আর কিছু শুকনো মরিচ। এই মশলাটাকে আমি চাইলে আপনি পাটায় বাটতে পারেন, চাইলে এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিতে পারেন। এটা হচ্ছে গরুর মাংসের একটা স্পেশাল মশলা। চাইলে এই মশলাটা দিয়ে আপনি মুরগি, খাসি যেটাই হোক না কেন রান্না করতে পারেন। দিয়েছি এখানে আমি 1.5 কেজি পরিমাণের মাংসের পরিমাণ। আপনি চাইলে মাংসের পরিমাণটা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে মেজারমেন্টটা ঠিক রাখার ট্রাই করবেন। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচের মতো হলুদ, দিয়েছি 1.5 চামচের মতো মরিচ, দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর কিছু আস্ত গরম মশলা এখানে ব্যবহার করব। দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, 3 থেকে 4টার মতো শুকনো মরিচ, 3 থেকে 4টার মতো গোলমরিচ। দিয়ে দিব এখানে 2 চামচের মতো আদা বাটা, 2 থেকে 3 চামচের মতো রসুন বাটা। যে মশলাটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেটা গুঁড়া করার পর দিয়েছি এখানে প্রায় 2 থেকে 3 চামচের মতো। দিয়েছি এখানে 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া। এরপর সর্বশেষ লাস্ট পার্ট আমি দিয়ে দিব এখানে 1/2 কাপ সরিষার তেল। আর এই মাংসটা রান্না করার সময় সরিষার তেল দিয়ে রান্না করার অবশ্যই ট্রাই করবেন। যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। মাংসটাকে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে ভালোভাবে মেখে ফেলবো। এই মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। যখনই আপনি মাংসটা এভাবে রান্না করবেন তখন ট্রাই করবেন মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা। যদি হাতে সময় কম থাকে তাহলে আপনি 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন। যদি সময় একবারে না থাকে একদম ডিরেক্টও বসাতে পারেন। এরপর আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর মাংসটাকে আমি খুব ভালোভাবে এখন কষাতে দিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই। যেহেতু আমরা মাংসে লবণ ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু মাংস থেকে পরিমাণ মতো অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। নতুন করে কোনো পানি ব্যবহার করতে প্রয়োজন হয় নাই। সেক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন পানিটা। এরপর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাংসের কালারটা খুবই সুন্দর এসেছে, অনেকটাই কষি এসেছে। যখনই ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে, সুন্দর একটা কালারের পর্যায়ে চলে আসবে, তখনই কিন্তু ওখানে আমি পানি ব্যবহার করব। আর দেখেই বুঝতে পারছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি প্রায় মাংসটাকে 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামের চেয়ে কম রাখতে হবে। এভাবে করে ভালোভাবে মাংসটাকে আপনি কষাতে হবে, কারণ মাংস যখন আপনি কষাবেন তখন ওই মাংসে খেতে এমনিতে অনেক বেশি টেস্ট। যখন আমার ঝোলটা পুরোপুরি টেনে আসবে, উপরে একদম তেলটা ভেসে উঠবে, তখনই কিন্তু এখানে আমি একটা টমেটো ব্যবহার করব। আমি রেসিপিটি আপনাদের সাথে যেভাবে শেয়ার করছি আই হোপ আপনারা কিন্তু এভাবে ট্রাই করে একদিন অবশ্যই দেখবেন। তো দেখেই বুঝতে পেরেছেন, মনে হচ্ছে যে আমার মাংসটা এখনই হয়েছে, এতটা ফ্লাভি লাগছে। তো আমার মাংসটাকে যখন একদম পুরো টানা টানা তেলটা উপরে উঠে আসবে তখন কিন্তু এখানে আমি পানি ব্যবহার করব প্রায় 2 থেকে 3 কাপের মতো। পরবর্তীতে আপনারা চাইলে নতুন করে পানি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি মাংস ভালোভাবে সিদ্ধ না হয় যদি মনে হয় তাহলে কিন্তু প্রয়োজনীয় ক্ষেত্রে আপনি পানিটা ব্যবহার করতে পারেন। এই মাংসটাকে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য রান্না করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি কয়েকবার মাংসটাকে নেড়ে দিয়েছি। তারপরে লাস্টের পর্যায়ে আমি 3 থেকে 4টার মতো দিয়েছি কাঁচামরিচ। তো দেখিয়ে বুঝতে পেরেছেন আমার মাংসটা কিন্তু অলমোস্ট অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আপনি যেমন ঝোল খেতে পছন্দ করেন, যতটুকু গায়ে রাখতে চান মাংসের ঝোল ততটুকু আপনি প্রয়োজনে রাখতে পারেন। আমি কিন্তু এই মাংসটা যখনই খাই একটু মাখা মাখা ঝোল থাকে সে পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে নিই। তারপর সর্বশেষ লাস্ট পার্টে আমি এখানে দিয়েছি 1/2 চামচের মতো ভাজা জিরা। আর ভাজা জিরাটা কিন্তু মাস্ট দেওয়ার ট্রাই করবেন। মাশাআল্লাহ কালারটা দেখেই বুঝতে পেরেছেন আজকের মাংসের রেসিপিটি কেমন হয়েছে। গরুর মাংসের অনেকগুলো রেসিপির মধ্যে এটা একটা বেস্ট রেসিপি। যদি আপনি ট্রাই না করে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার কিন্তু মোস্ট একটা ফেভারিট রেসিপি হচ্ছে আজকের মাংসের রেসিপিটা। সর্বশেষ আমি লাস্ট পার্টে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রাখবো। যখনই আমার কালারটা অনেক সুন্দর হয়ে আসবে, ঝোলটা একদম পুরো মাংসে মাখা মাখা হয়ে যাবে, তখনই কিন্তু আমি নামিয়ে নিব। তো দেখেই বুঝতে পেরেছেন কালারটা কতটা জোশ এসেছে।
আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আজকের আমার এই রেসিপিটি হচ্ছে আমার মায়ের একটা সিক্রেট রেসিপি। খুবই মজা হয় আমার মায়ের হাতের এই রেসিপিটি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত এখানেই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর